হেলিকপ্টারে করে বিক্রি করছেন ফুচকা চটপটি। শুনতেই অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। দেখতে পুরোপুরি হেলিকপ্টারের মতো, উপরে ঘূর্ণিয়মান ব্লেড, পেছনের লেজ, সামনে চালকের আসন সবই আছে। তবে এটি আকাশে ওড়ে না, চলে গ্রামের মাটির পথ ধরে। এই অভিনব হেলিকপ্টার আকৃতির মোটর চালিত গাড়িতে করে ফুচকা, চটপটি ও ঝালমুড়ি বিক্রি করে সবার নজর কেড়েছেন বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের স্বপ্নবাদ যুবক সোহেল হোসেন, যিনি এখন সবার কাছে হেলিকপ্টার সোহেল নামেই পরিচিত। বাগেরহাটে মানুষ মানে একটা ব্র্যান্ড। সোহেল ভাই বলতেই একটা ব্র্যান্ড। সোহেল ভাই মানে আতঙ্ক। হেলিকপ্টারে ঝালমুড়ি কোথাও বিক্রি করে না, একমাত্র আমাদের সোহেল ভাই বাগেরহাটে সেই বিক্রি করে। দূর থেকে দেখলে যে কেউ প্রথমেই এটিকে সত্যিকারের হেলিকপ্টার মনে করবেন। উপরের পাখা ঘুরছে, শব্দ হচ্ছে, আবার সে হেলিকপ্টারই রাস্তার উপর দিয়ে ছুটে চলছে। এমন ব্যতিক্রমী দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ শুধু বিস্ময়ে দাঁড়িয়ে দেখছেন। বিশেষ করে শিশুদের কাছে এটি যেন অন্যরকম এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমাদের হেলিকপ্টার থেকে ঝালমুড়ি বিক্রি করে, ঝালমুড়ি আমরা খাই, অনেক মজা লাগে। আমাদের সোহেল কাকু বিক্রি করে। আমার সত্যি হেলিকপ্টার দেখে অনেক ভালো লাগে। আমি একটা এরকম একটা হেলিকপ্টার বানাতে চাই। আচ্ছা। দরিদ্র কৃষক পরিবারের সন্তান সোহেলের ছোটবেলা থেকেই ছিল হেলিকপ্টার চড়ার স্বপ্ন। ইচ্ছা ছিল একদিন মাকে নিয়ে আকাশে উড়বেন, কিন্তু দারিদ্র্য, সংসারের চাপ আর পড়াশোনার সীমিত সুযোগ সেই স্বপ্নকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। তবুও তিনি স্বপ্ন দেখা বন্ধ করেননি। একদিন কাছ থেকে একটি হেলিকপ্টার দেখে এবং এর পাইলটের কাছ থেকে প্রাথমিক ধারণা নেওয়ার পর নিজের মধ্যেই জন্ম নেয় আত্মবিশ্বাস। হেলিকপ্টার তিনি নিজেই বানাবেন। ছোটবেলা থেকে আমার হেলিকপ্টারের প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু জানতাম না যেটার দাম কত, মূল্য কত। তা আমাদের এই দক্ষিণ খানপুর কাছারিবাড়ি একটি হেলিকপ্টার আসলো, সেখান থেকে আরও একটু ইচ্ছা হলো যে আমি একটি হেলিকপ্টার কিনবো। তখন হেলিকপ্টারের যে পাইলট ছিল তার কাছে জিজ্ঞেস করলাম, তা বললো যে এই হেলিকপ্টারের দাম 8 কোটি টাকা। 8 কোটি টাকা তো আমি স্বপ্নও দেখতে পারবো না মনে হয়, কিন্তু আমার হেলিকপ্টার তো বানাইতে হবে, কি করা যায়। অর্থের অভাবে একটি এনজিও থেকে 4 লক্ষ টাকা ঋণ নেন সোহেল। এরপর পুরো মোটরসাইকেলের ইঞ্জিন, বিভিন্ন ধাতব যন্ত্রাংশ এবং নিজের মেধা ও পরিশ্রম দিয়ে তৈরি করেন এই ব্যতিক্রমী হেলিকপ্টার আকৃতির গাড়ি। আমার তো টাকা পয়সা ছিল না, আমি 4 লাখ টাকার মতন লোন নিছি, 3,80,000 টাকা খরচ করলাম এর পিছনে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এর নকশা থেকে শুরু করে নির্মাণের অধিকাংশ কাজই করেছেন তিনি নিজের হাতে। কোনো প্রাতিষ্ঠানিক প্রকৌশল শিক্ষা না থাকলেও নিজের অভিজ্ঞতা, সৃজনশীলতা ও নিরলস প্রচেষ্টার বাস্তবে রূপ দিয়েছেন বহুদিনের লালিত স্বপ্ন। দীর্ঘ 7 মাস কষ্ট করছি নিজে। অনেক মিস্ত্রি যদিও আলাদা, মিস্ত্রিদের সহযোগিতা, আমি নিজে ইঞ্জিনিয়ার, নিজে ডিজাইনার, যত যা লাগে সবকিছু আমি ম্যানেজ করছি। মানে সব আপনি তৈরি করছেন? এর আগে তিনি একটি গান বাজনার দলের সঙ্গে কাজ করতেন। আয় ছিল অনিয়মিত, ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। তাই স্থায়ী আয়ের পথ খুঁজতে গিয়ে মাথায় আসে নতুন এক পরিকল্পনা। প্রচলিত পদ্ধতিতে নয়, সম্পূর্ণ ব্যতিক্রমী আঙ্গিকে ব্যবসা করবেন তিনি। আর সেই ভাবনা থেকেই নিজের তৈরি হেলিকপ্টার গাড়িতে শুরু করেন ফুচকা, চটপটি ও ঝালমুড়ি বিক্রি। এটা মোটর বাইকের ইঞ্জিন, 125 সিসি, গিয়ার 7টা বানাইছি মডিফাই করে। গিয়ার তো 7টা থাকে না, ডিফারেন্সিয়াল লাগানো আছে, ব্যাক গিয়ার আছে। আর স্যাসিসটা সম্পূর্ণ নিজে তৈরি করা। কোনো ইজি বাইকের শুধু গ্লাসটা আছে, সামনের ইজি বাইকের গ্লাস। অনেকে দেখে মনে করে ইজি বাইক দিয়ে বানানো, আসলে ইজি বাইক না, এটা সম্পূর্ণই হাতে বানানো। এখন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের হাট বাজার ও আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে ব্যবসা করেন সোহেল। তার অভিনব হেলিকপ্টারটি দেখতেই মানুষ ভিড় জমায়, আর সেই সঙ্গে কিনে নেয় তার তৈরি মুখরোচক খাবার। অনেকের মতে একবার তার ফুচকা বা চটপটির স্বাদ নিলে আবারও ফিরে আসতে ইচ্ছা করে। ফলে অন্যদের তুলনায় তার বিক্রি হয় অনেক বেশি। তারা দৃষ্টি আকর্ষণ করার জন্য হেলিকপ্টারই যথেষ্ট। মেন হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে হেলিকপ্টার, প্লাস হেলিকপ্টার যে দেখতে আসবে সে তো 10 টাকার হলেও কিছু না কিছু খাইবে। এটা হচ্ছে তার প্রথম উদ্দেশ্য। প্লাস তার খাবারের কথা বলতে গেলে অতুলনীয়। চটপটি, ফুচকা যেটাই বলেন, সাথে ঝালমুড়ি আছে, আপনি যেটাই বলেন সব কিছু আসলেই সুস্বাদু। যে একবার খাইবে আবার আসতে হবে। স্থানীয়দের মতে সোহেল শুধু একটি ব্যতিক্রমী যান তৈরি করেনি, বরং দেখিয়ে দিয়েছেন ইচ্ছাশক্তি, পরিশ্রম ও সৃজনশীলতা থাকলে সীমাবদ্ধতার মধ্যেও নতুন কিছু করা সম্ভব। হেলিকপ্টারে আমি আগে পরে কোথাও দেখিনি, কিন্তু সোহেল ভাইয়ের এই জিনিসটা দেখে খুব ভালো লাগে এবং তার গাড়িটা দেখলে আমরা ছুটে আসি যে একটা মুড়ি খাওয়ার জন্য বা ফুচকা খাওয়ার জন্য। মানে আমরাও প্রথমে দেখে অবাক হয়েছি। তার এই উদ্যোগ এখন পুরো এলাকা জুড়ে আলোচনার বিষয়। বিষয়টা দেখতে অনেক যেমন সুন্দর,
সব কিছুই সুন্দর। সোহেল ভাইয়ের মানে হাতের বানানো ঝালমুড়িটাই আরো বেশি সুন্দর। আচ্ছা আচ্ছা। এই কারণে হচ্ছে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার হেলিকপ্টার গাড়ির ছবি ও ভিডিও। ভবিষ্যতে নিজের হেলিকপ্টারকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে সোহেলের। আমার আত্মতৃপ্তির শেষ নেই, আমার কাছে অনেক ভালো লাগে। আমার একটা গৌরবের ব্যাপার যে আজকে আমি চটপটি ফুচকা বিক্রি করি, আজকে আমাকে টিভিতে দেখায়, মিডিয়ায় দেখায়, ইউটিউবে দেখায়। সোহেল ভাইয়ের হেলিকপ্টার বললেই ইউটিউবে চলে আসতেছে, এটাই বড় ব্যাপার। তবে এটিকে আকাশে ওড়ানোর কোনো ইচ্ছা নেই। হাসতে হাসতে তিনি বলেন, আমি বেঁচে থাকতে চাই, এত বড় ঝুঁকি নেওয়ার কোনো পরিকল্পনা নেই। কখনো কি ইচ্ছা আছে এমন একটা হেলিকপ্টার বানাবেন, উঠবে? না, এখন আর সেই ইচ্ছাটা নাই। মানে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি এত তাড়াতাড়ি ক্র্যাশ করতে চাই না, আমি মরতে চাই না, আমি একটু আনন্দ করে বাঁচতে চাই মানুষকে নিয়ে। হেলিকপ্টার সোহেলের গল্প আসলে স্বপ্ন, সাহস আর উদ্ভাবনী শক্তির গল্প, যেখানে দারিদ্র তার স্বপ্নকে থামাতে পারেনি, বরং সীমাবদ্ধতাকেই তিনি রূপ দিয়েছেন সম্ভাবনায়। আর সেই কারণেই আজ গ্রামের মাটির পথে ছুটে চলা এই হেলিকপ্টার শুধু একটি ব্যবসার মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে অদম্য ইচ্ছাশক্তি ও সৃজনশীলতার এক অনন্য প্রতীক। হেলিকপ্টারে বিক্রি হচ্ছে ঝালমুড়ি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। আমার পাশে দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো একটা হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টারের ভিতর থেকেই বিক্রি হচ্ছে চটপটি, ঝালমুড়ি, ফুচকা সহ মুখরোচক বিভিন্ন ধরনের খাবার। আর এই হেলিকপ্টার তৈরি করে এই এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে হেলিকপ্টার সোহেল। আমি দেখতে পাচ্ছি হেলিকপ্টার সোহেল তিনি খুব সুন্দর করে তার নিজের মনের মাধুরী মিশিয়ে নিজেই ইঞ্জিনিয়ার, নিজেই সব কিছু এবং নিজেই সমস্ত কিছু করে এই অঞ্চলের পুরোটাই কিন্তু তিনি তাক লাগিয়ে দিয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন, এটা হলো তার হেলিকপ্টারের পাখা, অর্থাৎ তিনি স্টার্ট দিলে কিন্তু সাথে সাথে হেলিকপ্টার পাখাও ঘুরে, অর্থাৎ একরকম অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে এই গ্রামে। আমরা সেই হেলিকপ্টার তৈরি করা এবং কেন তিনি তৈরি করেছেন সেই ব্যাপারটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি এটা করব কোনো যাত্রীবাহীর জন্য না, আমার চটপটি ফুচকা বিক্রি করতে হবে। আমার উদ্দেশ্য মানুষকে বিনোদন দেওয়া, আনন্দ দেওয়া। সারা জীবন যেহেতু গান বাজনা করছি, এখন গান বাজনা তো তেমন নাই, এখন আমার তাহলে রানিং একটা ব্যবসা লাগবে, এই যার কারণে আমি হেলিকপ্টার তৈরি করছি। হ্যাঁ, আমার ইচ্ছা ছোটোবেলা যে শখটা, এটা তো পূরণ হয়েছে। আমার মাকে আমি কথা দিয়েছিলাম যে একটি হেলিকপ্টার বানিয়ে তোমাকে নিয়ে আমি আকাশ থেকে ঘুরবো, একটা লাল শাড়ি, লাল টেপ কিনে দেবো, কিন্তু ওটা তো আর হয়নি। তবে ওটার মতনই আর কি, এটা থেকে আমি ইনকাম করে আমার মাকে আমি খাওয়াচ্ছি কিংবা ইনকাম করতেছি, এর থেকে আমার পরিবারটা এখন ভালো আছে। এতে আমার এখন তো লাভের সংখ্যাই বেশি, কারণ আমি বিভিন্ন গ্রামে আপনার মেলার অনুষ্ঠানে যাই, আমার এই হেলিকপ্টার দেখার জন্য অনেক ভিড় জমায়, অনেকে আসছে খাইতে আসে ফুচকা, চটপটি, ঝালমুড়ি, অনেকে হেলিকপ্টার দেখতে আসে, ছবি তোলে, বিভিন্ন রকম প্রশ্ন। এখন আমার আনন্দ লাগে আর কি, মানুষের আনন্দ লাগে, আমারও আনন্দ লাগে। যখন আমি হেলিকপ্টারটি চালিয়ে যাই তখন ভিডিও করতেই থাকে সবসময়ের জন্য। সেই সোহেল ভাই ভাইরাল আছে, ভাইরাল সোহেল ভাই আসছে, আমি সবখানেই যাই, স্কুল, কলেজ, গ্রাম, মানে কোনো বাজার ঘাট কোনো কিছু বাদ দিই না। তবে আমাকে প্রতিদিন পায় না। আমার সামনে একটা মোবাইল আছে, মোবাইল রাখা আছে, আমি মোবাইল থেকে আমার এই সাউন্ডগুলো কন্ট্রোল করি। আচ্ছা, মানে হেলিকপ্টার যখন বানাইছি, হেলিকপ্টার শব্দ তো লাগবে, আর রাস্তা থেকে চালাচ্ছি হেলিকপ্টার শব্দ হচ্ছে মোটরসাইকেলের মতন প্যাট করতেছে, তাতে করে মানুষের যে ও ভাই কিরে হাস্যকর একটা ব্যাপার হবে, হেলিকপ্টার শব্দ তো আর হয় না। এখন একটি বদনা আমি ব্যবহার করলাম, বদনার যদি বদনার নাওল না থাকে তাহলে বদনা হবে না, ঘটি হয়ে যাবে। এখন আমি এক্ষেত্রে হেলিকপ্টার পাখা আছে, পাখা ঘোরে না তাহলে হবে না, ঘোরাও লাগে, শব্দও লাগবে। আর শব্দ আমি পাবো কই, আমার তো ইঞ্জিন না, আমার তো মোটরসাইকেলের ইঞ্জিন, এই জন্য আমি সাউন্ড ব্যবহার করছি। সাউন্ড ব্যবহার করে অডিও ক্লিপ করে এটা দিয়ে আমি আর কি সাউন্ড ব্যবহার করি। কিন্তু আসলে একটু হিসাব করলে দেখা যাবে অরিজিনাল হেলিকপ্টার যদি হইতো এর লেজটা আরও লম্বা হবে, আপনার এর যে উপরের যে বেলেট পাখা এটা আরও লম্বা হবে, এই রোডটা ব্লক হয়ে যাবে পিছনের লম্বা লেজটা। কিন্তু আমি এটা অনেক হিসাব করে বানাইছি, আমার রোডের থেকে যখন চলানো লাগবে তখন অনেক গাড়ির কোনো ডিস্টার্ব না হয়, পিছনের লেজটা যেন তাদের কোনো ক্ষতি না করে। এই পাখাটা যখন আমি চালাই, যখন পাখাটা আমি ঘুরাই না, যেন কোনো লোকের ক্ষতি না হয়, পাখা বাড়ি না খায়। আমি সব কিছু হাইড্রোলিকের মাধ্যমে ব্রেক করা যায়, এই যে উপরে আপনার হাইড্রোলিক আছে, বিভিন্ন রকম অপশন, এগুলো করে রাখছি। আর আমার গেটে যেখানে যা আছে সবই হাইড্রোলিক করছি। আমি যখন যাই তখন তো ভিড় থাকেই পিছনে, আমি দেখতে পারি না, কিন্তু আমি যখন কোনো জায়গায় মানে থামি, হেলিকপ্টার ল্যান্ডিং করি, তখন আসলে অনেক ভিড় চলে আসে মানুষের। আর আমার বেচা কিনাও প্রচুর হয় ইনশাল্লাহ, মানে যা হয় মানে পারি না আর কি, আমার সাথে লোক লাগে। প্রতিদিন আসলে কেমন বেচা কেনা করতে পারেন? আমার দৈনিক 4 থেকে 5 হাজার টাকা সেল করি, মানে এটা তো গ্রাম অঞ্চল, শহর না, এই জায়গায় আমি সেল মানে টাকা কম, রেট কমে বেশি, সেল একটু বেশি হয়, মানে আমার ওই টাকায় আমার হয়ে যায়। যদি কোনো মেলার মাঠে যায় তাহলে আমার 8,000 10,000 টাকা হয়। এখন তারা আর কি খুব খুশি
যে আমার ছেলে যখন বলে বারেক ভাই আপনার ছেলে হেলিকপ্টার বানাইছে, তখন আমার আব্বুও খুশি, আমার আম্মুও খুশি, আমার সবাই খুশি, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে এরা সবাই খুশি আর কি। এখন আপনার গ্রামের মানুষ কি বলে ডাকে আপনাকে? হেলিকপ্টার সোহেল ভাই।